আজও সেই নোবেল পুরস্কার উদ্ধার করা যায়নি। তোমরা যদি কেউ এটার সন্ধান পাও অবশ্যই শান্তিনিকেতনে ফেরত দিয়ে আসবে। রবি ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পায়? আসতে পারবা? চলো এবার জেনে নিই রবি ঠাকুরের কর্মজীবন। রবি ঠাকুরের কর্মজীবন যদি বলতে চাই, একটা ক্লাস শেষ হয়ে যাবে শুধু রবি ঠাকুরের কর্মজীবন নিয়ে আলোচনা করতেই। এই ব্যক্তি তার জীবনে এত ধরনের কাজ করেছে যা আসলে আলোচনা করে শেষ করা সম্ভব না। আমাদের এত কিছু মনে রাখাও সম্ভব না, এত কিছু জানার প্রয়োজনটাও পড়ে না। বাঙালি হিসেবে আমরা জানতে পারি, তবে যদি পরীক্ষার জন্য শুধু বলো এত কিছুর প্রয়োজন পড়ে না। যেটুকু প্রয়োজন সেইটুকু নিয়ে আজকের ক্লাসটি সাজানো হয়েছে। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখব রবি ঠাকুর তার প্রথম কবিতাটি লেখেন 8 বছর বয়সে। কবে লেখেন বলো, মনে করো, পড়ো, লেখো, কমেন্টে লেখো, মনে থাকবে। কমেন্টে লেখো, কথাগুলো মনে থাকবে। কি নাম কবিতাটির? জল পরে পাতা নড়ে। 8 বছর বয়সে, সেই সময়ে 8 বছর বয়সে একটি ছেলে কবিতা লিখেছেন। তো এইটা একটু খেয়াল করে দেখো যে তিনি আসলে, আমার যা মনে হয়, জন্মের পর থেকেই এই ব্যক্তি ট্যালেন্টেড ছিলেন। মানে এনাকে বোধহয় সৃষ্টিকর্তা ট্যালেন্ট দিয়েই পৃথিবীতে পাঠিয়েছে। বাংলায় একটি কথা রয়েছে, যার হয় 9তেই, নয়তো 90তেও না। এই ব্যক্তির আসলে 9এ না, এই ব্যক্তি যা করার 8এই করে দেখাইছে, 9 পর্যন্ত অপেক্ষা করে নাই। এই ব্যক্তি 9 পর্যন্ত অপেক্ষা করে নাই, আর আমরা অপেক্ষা করতে করতে 90 পর্যন্ত চলে যাই, কিছুই করতে পারি না। দরকার নাই অত কিছু করার, ইনি যা করছে সেটা মনে রাখো আপাতত। 13 বছর বয়সে প্রকাশিত প্রথম কবিতা। এই ভদ্রলোক প্রথম কবিতা লিখলেন কত বছর বয়সে? 8 বছর বয়সে। কিন্তু তার প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে 13 বছর বয়সে। কবিতাটির নাম কি? হিন্দু মেলার উপহার। রবি ঠাকুরের বাড়ির পাশে একটি মেলা হতো নির্দিষ্ট সময়ে, হিন্দু মেলা। তো এই মেলায় রবি ঠাকুরের বড় ভাই তাকে উপহার দিয়েছিল, মেলা থেকে কিছু উপহার দিয়েছিল। সেই উপহার নিয়ে লেখা কবিতাটা রবি ঠাকুর প্রকাশ করেন, কবিতা লেখেন এবং সেটা প্রকাশিত হয়। সেই প্রকাশিত কবিতাটির নাম ছিল হিন্দু মেলার উপহার এবং সেটি প্রকাশিত হয় যখন রবি ঠাকুরের বয়স 13 বছর। এরপরে 15 বছর বয়সে প্রথম কাব্যগ্রন্থ লেখেন। 15 বছর বয়সে তিনি প্রথম কাব্যগ্রন্থ লেখেন। দেখো এই পর্যন্ত কিন্তু রবি ঠাকুর শুধু কবিতা লিখেছেন, কোনো গ্রন্থ আকারে সেগুলোকে একত্র করেননি। তবে 15 বছর বয়সে এসে রবি ঠাকুর প্রথম কাব্যগ্রন্থ লিখলেন এবং এই কাব্যগ্রন্থটি যখন লিখলেন তখন ইংরেজি সালটি হচ্ছে 1878। এইটা সালটা একটু মনে রাখতে হয়, মনে রাখা প্রয়োজন, এইটা একটু মনে রাখবো। এরপরে আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখো, 17 বছর বয়সে কবি এখানে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত করেন। 17 বছর বয়সে কাব্যগ্রন্থ প্রকাশিত করেন, সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী। একটা ইন্টারেস্টিং বিষয়, আমরা একটু মনে রাখবো, এটা প্রয়োজন আছে। দেখো আমি একটু ছোট করে লিখে রেখেছি তোমাদের জন্য। এই কবি কাহিনীতে, কাব্যগ্রন্থটিতে, এই কবি কাহিনীর কাব্যগ্রন্থের নায়ক ছিলেন কবি নিজে, আর নায়িকার নামটি হচ্ছে নলিনী। নলিনী শব্দটি আমরা মনে রাখবো, পরে কাজে লাগবে, আমাদের পরে কাজে লাগবে। নলিনী নামটি আপাতত মনে রাখো। কাব্য গ্রন্থটির নাম হচ্ছে কবি কাহিনী, এইটা মনে রাখো। এবং একই সাথে কবির বয়সটা মনে রাখো, কত বললাম? 17 বছর। তাহলে কি দাঁড়ালো বিষয়টি? 17 বছর বয়সে কবি কাহিনী কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, যেই কাব্যগ্রন্থের নায়ক কবি নিজে এবং নায়িকা ছিলেন নলিনী। এবারে 17 বছর বয়সে তিনি প্রকাশিত করেন তার একটি ভ্রমণ কাহিনী, নাম ইউরোপ প্রবাসীর গল্প। ইউরোপ প্রবাসীর গল্প প্রকাশ করেন 17 বছর বয়সে, প্রথম ভ্রমণ কাহিনী ইউরোপ প্রবাসীর গল্প। এরপরে তিনি 19 বছর বয়সে বনফুল কবিতা প্রকাশিত করেন। 28 বছর বয়সে জমিদারির দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন। এর আগে কবি বাংলাদেশে এসেছেন, মানে অর্থাৎ বর্তমান বাংলাদেশ, তখন তো আসলে বাংলাদেশ ছিল না, তখন তো সম্পূর্ণটা একই ছিল, পুরোটাই বাংলা অঞ্চল ছিল। তো এই বাংলা অঞ্চলে জমিদারির দায়িত্ব নিয়ে কবি আসেন তার যখন 28 বছর বয়স তখন, এবং প্রায় 40 বছর বয়স পর্যন্ত কবি এখানে অতিবাহিত করেন। এবং তার জীবনের যত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আছে, কবিতা আছে, প্রায় সবগুলোই তিনি এই বাংলাদেশে বসেই লিখেছেন। বাংলাদেশে বসেই তিনি প্রায় সবগুলোই লিখেছেন। যেমন গীতাঞ্জলি, একটা ইন্টারেস্টিং বিষয়, গীতাঞ্জলি তিনি লেখেন 1910 সালে এবং অনুবাদ করেন 1912 সালে। আচ্ছা, রবি ঠাকুর, একটা প্রশ্ন করব, তোমরা কমেন্টে উত্তর দিবে। রবি ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পায়? এইগুলো লিখবা, কোন কাব্যগ্রন্থের জন্য রবি ঠাকুর নোবেল পুরস্কার পায়। লেখো লেখো, লিখে ফেলো।
সবাই যার যার মতো করে উত্তর করো। কোন কাব্যগ্রন্থের জন্য রবি ঠাকুর নোবেল পুরস্কার পায়? লেখো। শেষ, লেখা শেষ। আচ্ছা, এবার বলো, তোমরা বলো কারা কারা গীতাঞ্জলি বলেছো? গীতাঞ্জলি বলেছো কারা কারা? এখন তাদেরকে আমি বলবো একটা কথা, কিন্তু তারা আমার প্রতি রেগে যাবে কথাটা বললে। যারা যারা গীতাঞ্জলি লিখেছো প্রত্যেকের উত্তর আল্লাহর রাস্তায় ভুল হয়েছে, একজনেরটাও হয়নি। গীতাঞ্জলি যদি তোমরা কোথাও পড়ে আসো, কোনো কেউ যদি তোমাদের পড়ায়, কোথাও যদি পেয়ে থাকো, আমি এক বাক্যে বলছি সে বা তার সেই জিনিসটি সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। গীতাঞ্জলি কাব্যের জন্য রবি ঠাকুর নোবেল পুরস্কার পায়নি। তাহলে রবি ঠাকুর আসলে নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য? রবি ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন এই যে অনুবাদ। কিসের অনুবাদ? গীতাঞ্জলির অনুবাদ। গীতাঞ্জলির অনুবাদ, যেটির নাম ছিল সং অফারিংস। কি নাম বললাম? সং অফারিংস। এবং এই অনুবাদটাও করেছিলেন রবি ঠাকুর নিজে। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ রবি ঠাকুর নিজেই করেছিলেন, যেই ইংরেজি অনুবাদের জন্য আসলে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, গীতাঞ্জলি কাব্যের জন্য নয়। গীতাঞ্জলিটা হচ্ছে বাংলা ভার্সন, আর সং অফারিংসটা হচ্ছে ইংরেজি ভার্সন। এই সং অফারিং এর জন্য রবি ঠাকুরকে নোবেল পুরস্কার দেওয়া হয় কত সালে? 1913 সালে। এবং একটি বিষয় ইন্টারেস্টিংলি, এই নোবেল পুরস্কারটি কিন্তু চুরি হয়ে যায় 2004 সালে। শান্তিনিকেতন থেকে নোবেল পুরস্কারটা চুরি হয়ে যায়, আজও সেই নোবেল পুরস্কার উদ্ধার করা যায়নি। তোমরা যদি কেউ এটা সন্ধান পাও, অবশ্যই শান্তিনিকেতনে ফেরত দিয়ে আসবে। কেউ যদি নোবেল পুরস্কারটা খুঁজে পাও, শান্তিনিকেতনে ফেরত দিয়ে আসবে। তাহলে রবি ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য? গীতাঞ্জলির জন্য না, সং অফারিংস এর জন্য। সং অফারিংস কে অনুবাদ করেছিলেন? রবি ঠাকুর নিজে। কোনটার অনুবাদ? গীতাঞ্জলির অনুবাদ। নোবেল পুরস্কার পায় সং অফারিং এর জন্য কত সালে? 1913 সালে। চুরি হয় কত সালে? 2004 সালে। পাওয়া যায় কবে? তুমি যেদিন খুঁজে বের করবা সেই দিন। 40 বছর বয়সে শান্তিনিকেতনে ফিরে আসেন কই থেকে? বাংলাদেশ থেকে। এই পর্যন্ত বয়স, এই যে কত সাল, কত বছর ছিলেন? 28 বছরে আসে, 40 বছরে যায়, 12 বছর। 12 শব্দটা মনে রাখবা। কত? 12। 12 বছর রবি ঠাকুর বাংলাদেশে ছিলেন, এটা মনে রাখতে হবে। ইন্টারেস্টিং মজার কাহিনী আছে এটা নিয়ে, এটা মনে রাখতে হবে। 12 বছর রবি ঠাকুর বাংলাদেশে ছিলেন কিসের জন্য? জমিদারি চালানোর জন্য। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা একটু মনে রাখবো।